আজকের বিষয়টা হচ্ছে ভয়েস চেঞ্জ করাবো ইন্টারগেটিভ সেন্টেন্সের উপর, ঠিক আছে। ইন্টারগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য ইন্টারগেটিভ সেন্টেন্স দিয়ে ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট, এটা ভালো করে তোমরা দেখো। আচ্ছা, তোমরা জানো ইন্টারগেটিভ সেন্টেন্স এর গঠনটা কি? ইন্টারগেটিভ সেন্টেন্সে প্রথমে কি বসে? প্রথমে হেল্পিং ভার্ব বসে, তাই না? তারপরে বসাতে হয় সাবজেক্ট, তারপরে ভার্ব বসে, তারপরে কি বসে? অবজেক্ট। এই ইন্টারগেটিভ সেন্টেন্স কিন্তু দু ধরনের হয়, একটা হচ্ছে WH দিয়ে আর একটা হচ্ছে WH ছাড়া। এটা হচ্ছে যেরকম WH ছাড়া, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে দেখো WH দিয়ে হয়। এই ইন্টারগেটিভ সেন্টেন্স এই দু রকমের হয়, একটা হচ্ছে হেল্পিং ভার্ব থাকবে প্রথমে, তারপরে থাকবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তারপরে আরেকটা হচ্ছে যে প্রথমে WH থাকবে, ঠিক না? WH থাকতে পারে, বিভিন্ন WH গুলো থাকতে পারে, তারপরে হেল্পিং ভার্ব, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই ধরনের সেন্টেন্সগুলো দিয়ে ভয়েস চেঞ্জ তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। যেরকম দেখো অ্যাক্টিভ ভয়েস, তোমরা তো বিভিন্ন টেন্সের উপর শিখেছো, কোন টেন্সে কি কি হেল্পিং ভার্ব, প্যাসিভ ভয়েসে ব্যবহার করতে হয়। আমি সেই বিষয়টাতে এখন আসছি না, এখন তোমাদেরকে গঠনটা শুধু শিখতে হবে। প্রথমে দেখো এটা একটা সেন্টেন্স, ডিড ইউ বাই দ্য বুক। এখানে দেখো এটা হচ্ছে কোন টেন্স? এটা কোন টেন্স? কে বলতে পারবে কোন টেন্স এটা? পাস্ট কি? পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক তো? পাস্ট ইনডিফিনিট টেন্সের এটা ইন্টারগেটিভ ফর্ম, তাই না? তো এবার মনে রাখতে হবে যে অ্যাক্টিভ হোক বা প্যাসিভ হোক, দুটাতেই কিন্তু প্রথমে কি বসবে? হেল্পিং ভার্ব বসবে, তাই না? পাস্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েসে কি হেল্পিং ভার্ব বসে? ওয়াজ ওয়ার বসে। অ্যাক্টিভে বসবে ডিড আর প্যাসিভে বসবে ওয়াজ ওয়ার, তাই না? এবার দেখো প্যাসিভ, এই এদিকে দেখো, আমি কি বললাম যে অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক প্রথমে কিন্তু হেল্পিং ভার্ব থাকবে প্রশ্নবোধক ইন্টারগেটিভ সেন্টেন্সে। এখানে দেখো এটা হচ্ছে সাবজেক্ট আর দ্য বুকটা হচ্ছে অবজেক্ট। ইউটা হচ্ছে ডিড ইউ বাই দ্য বুক, ইউটা হচ্ছে সাবজেক্ট আর দ্য বুকটা হচ্ছে অবজেক্ট। তো এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব, তো প্যাসিভ ভয়েসে কিন্তু প্রথমে কি বসবে? হেল্পিং ভার্ব বসবে, তাই না? প্যাসিভ ভয়েসে কি বসবে? ডিড থাকলে পরে কি হয়? ওয়াজ, না হলে ওয়ার, তাই না? এখানে তোমাদেরকে দেখতে হবে ওয়াজ হবে না ওয়ার হবে, ওই অবজেক্টটা দেখতে হবে, অবজেক্টটা সিঙ্গুলার আছে না প্লুরাল আছে তার উপর কিন্তু এখানে নির্ভর করছে। তাহলে ওয়াজ দেখো। এবার দেখো ডিড ইউ বাই দ্য বুক, এবার ডিডটা হয়ে গেল ওয়াজ, এরপরে দ্বিতীয় স্থানে কি বসবে? অবজেক্টটা বসবে সাবজেক্টের ঘরে, তাই না? অবজেক্টটা চলে আসবে সাবজেক্ট ঘরে, তাহলে ইউ এর ঘরে কি আসবে? দ্য বুক। তাহলে ওয়াজ দ্য বুক, তাহলে এখানে হেল্পিং ভার্ব পাওয়া গেল, সাবজেক্ট পাওয়া গেল। 3 নম্বরে যেটা লাগবে ভার্বের থার্ড ফর্ম, তাই না? এখানে বাইয়ের থার্ড ফর্ম কি? বাইয়ের থার্ড ফর্ম বট, গুড, বাইয়ের থার্ড ফর্ম বট। তাহলে এখানে 3 নম্বরে বসাতে হবে বাইয়ের থার্ড ফর্ম বট। তাহলে আমরা কি পেলাম? হেল্পিং ভার্ব পেলাম, সাবজেক্ট পেলাম, ভার্বের থার্ড ফর্ম পেলাম, তাই না? এবার শেষ করতে হবে সেন্টেন্সটাকে আমাদের। এবার কি করতে হবে? 4 নম্বরে যেটা বসবে বাই দিয়ে সাবজেক্টকে এবার কি করতে হবে? অবজেক্ট করতে হবে। যখনই ভার্ব বসে গেল, ভার্বের থার্ড ফর্ম বসে গেল, তারপরে বাই দিয়ে কি করতে হবে? সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। বাইয়ের পরে এবার কি হবে? অবজেক্ট, সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট, তাই না? তাহলে এবার আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে অবজেক্টটা হয়ে গেছে সাবজেক্টের ঘরে চলে এসছে, আর সাবজেক্টটা চলে গেল অবজেক্টের ঘর। ডিড থাকলে পরে ওয়াজ ওয়ার হবে, ভার্বের থার্ড ফর্ম এখানে বসেছে। তাহলে এখানে তোমাদের দুটো জিনিস কিন্তু এখানে পরিবর্তন হবে না। এক হচ্ছে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বের ঘরে অন্য কিছু বসানো যাবে না, হেল্পিং ভার্বের ঘরে হেল্পিং ভার্বই বসাতে হবে। এখানে দেখো অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক সাবজেক্টের ঘরে সাবজেক্টেই বসবে, এখানে কিন্তু অবজেক্টটা সাবজেক্ট হয়ে বসেছে। দেখো এখানে ছিল ভার্ব, এখানে কিন্তু ভার্ব বসেছে, তাই না?
ভার্বের ঘরে কিন্তু ভার্বেই বসবে, এখানে অন্য কোনো কিছু বসানো যাবে না। 3 নম্বর এখানে দেখো অ্যাক্টিভে বাই ছিল মানে ভার্ব ছিল, আবার দেখো প্যাসিভে কিন্তু এখানে ভার্বই বসেছে, ঠিক তো? তাহলে এখানে যে স্থানে ভার্ব ছিল সেই স্থানেই কিন্তু এখানে ভার্ব বসেছে। ভার্ব যখন বসে গেল তখন আমাদেরকে কি করতে হবে, কিছু যদি আর না থাকে বাই দিয়ে সাবজেক্টকে অবজেক্ট করে দিতে হবে, তাই না? তাহলে এই প্রসেসে এই নিয়মে তোমাদেরকে ইন্টারগেটিভ সেন্টেন্সগুলো করতে হবে। এবার দেখো, এবার দেখাচ্ছি একটা ডাব্লিউএইচ দিয়ে কিভাবে তোমরা ভয়েস চেঞ্জটা করবে। এখানে একটা সেন্টেন্স দিলাম ডাব্লিউএইচ দিয়ে। এখানে দেখো প্রশ্নবোধক বাক্যের যে দ্বিতীয় নিয়মটা ডাব্লিউএইচ দিয়ে, প্রথমে কি বসেছে ডাব্লিউ, হোয়াই উইল দে হেল্প ইউ টুমরো, তারা আগামীকাল কেন তোমাকে সাহায্য করবে। বুঝতে পারছো? এটা একটা সেন্টেন্স। এটাকে যখন আমরা প্যাসিভ করব, তো এই যে ডাব্লিউএইচটা যে আছে হোয়াই, এগুলো কিন্তু পরিবর্তন হবে না। বুঝতে পারছো? এই ডাব্লিউএইচ গুলো হোয়াই থাকবে, এগুলো বসে যাবে প্যাসিভের ঘরে, এগুলো বসে যাবে হোয়াই, তো হোয়াই বসে গেল। তারপরের কাজ, আগের যে নিয়মটা যে শিখলে ঠিক সেই প্রসেসটা, সেই নিয়মটা কিন্তু এখানে লাগাতে হবে, তাই না? তাহলে এবার বলো, এখানে ডাব্লিউএইচ হোয়াই বসে গেল, এরপরে দ্বিতীয় স্থানে কি বসবে? হেল্পিং ভার্ব, তাই না? হেল্পিং ভার্ব বসবে, যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স, ডাব্লিউএইচ এর পর বসবে হেল্পিং ভার্ব। এখানে হেল্পিং ভার্ব কি আছে, এটা কোন টেন্স ছিল? কে বলতে পারবে? ফিউচার ইনডিফিনিট টেন্স, ঠিক তো? ফিউচার ইনডিফিনিট টেন্স ছিল। তো ফিউচার ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েসে কি বসে হেল্পিং ভার্ব হিসেবে? কে বলতে পারবে? শ্যাল বি, উইল বি, ঠিক তো? তো এখানে শ্যাল উইল আছে, কি লাগাতে হবে? বি খালি শুধু লাগাতে হবে। তাহলে এখানে দেখো উইল বি করে দিলাম, ঠিক আছে? তাহলে হেল্পিং ভার্ব কি বললাম আমি এর আগে বললাম যে হেল্পিং ভার্বের ঘরেই থাকবে, হেল্পিং ভার্বের ঘরে অন্য কোনো কিছু বসানো যাবে না। এবার কি বলেছিলাম সাবজেক্ট, ডেটা হচ্ছে সাবজেক্ট, তো সাবজেক্টের ঘরে সাবজেক্টেই বসবে, সে অ্যাক্টিভ হোক বা প্যাসিভ হোক। এখানে কিন্তু সাবজেক্ট রয়েছে দে, বুঝতে পারছো? তাহলে এখানে কিন্তু সাবজেক্ট বসবে, কিন্তু কোন সাবজেক্টটা বসবে? এখানে কি দে বসবে না অন্য কোনো সাবজেক্ট বসবে? কে বলতে পারবে? এখানে যে 3 নম্বরে এখানে দেখো হেল্পিং ভার্ব বলো, তারপরে সাবজেক্ট বসবে, এখানে কোন সাবজেক্টটা বসবে? মনে রাখতে হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্টটা সবসময় হবে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, মনে থাকবে তো? প্যাসিভ ভয়েসের যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা হবে অ্যাক্টিভ ভয়েসের যেটা ছিল অবজেক্ট, ওটা কিন্তু প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে বসবে। তাহলে এখানে দেখো আমাকে সাবজেক্ট লাগবে, কিন্তু অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা ছিল সেটা কিন্তু এখানে বসাতে পারবো না। পারবো না, কারণ আমাকে লাগবে এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কোনটা? তাহলে জানতে হবে অবজেক্ট কোনটা, সাবজেক্ট কোনটা আর অবজেক্ট না। তাহলে ডেটা যদি সাবজেক্ট হয় তাহলে এখানে অবজেক্ট কোনটা? ইউটা হচ্ছে অবজেক্ট, তাই না? ইউটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে কি বসবে? ইউ বসবে। তাহলে দেখো দের ঘরে কি বসলো? ইউ। এখানে কিন্তু এটা সাবজেক্ট হিসাবে বসলো, তাই না? অবজেক্টের সাবজেক্ট ছিল, প্যাসিভের এখানে হয়ে গেল সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম, হেল্পিং ভার্ব পেলাম, সাবজেক্ট পেলাম। তারপরে কাজ কি? তারপরে এখানে দেখতে হবে কি আছে? ভার্ব আছে। আমি কি বলেছি? ভার্বের ঘরে কিন্তু অন্য কোনো কিছু বসা যাবে না, ভার্বেই বসবে। বুঝতে পারছো? ভার্বের ঘরে ভার্বেই বসবে। তবে কি করতে হবে? চেঞ্জ করতে হবে, তাই না? চেঞ্জ করতে হবে। এখানে হেল্প আছে, তো হেল্পের কি লাগবে? ভার্বের থার্ড ফর্ম হচ্ছে হেল্প, ঠিক তো? হেল্প। তাহলে এখানে ইডি বসে গেল, হেল্প। তাহলে সাবজেক্টের ঘরে সাবজেক্ট, ভার্বের ঘরে ভার্বই বসে গেল, এরা সব থার্ড ফর্ম হয়ে বসবে, হেল্প। এবার দেখো আরো কোনো কি বাড়তি কিছু দেখা আছে? এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? যে টুমরো আছে, একটা অ্যাডভার্ব আছে, তাই না? এই যে অ্যাডভার্ব গুলো এটা কোথায় বসে বলো তো? এটা সেন্টেন্সের যে কোনো জায়গায় বসাতে পারো, বুঝতে পারছো? এটা তুমি যদি মনে করো এখানে বসাবো, এখানে বসাতে পারো। এবার তুমি যদি মনে করো যে শেষে বসাবো, তো শেষে বসাতে পারো। কিন্তু দুটো জিনিস বাকি রয়েছে, তাই না? একটা হচ্ছে এই টুমরোটা অ্যাডভার্বটা বসাতে হবে, আর একটা কাজ কি আছে বাকি?
আর একটা কি বাকি আছে না, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, তাই না? তো এই দুটার মধ্যে কোনটা আগে করব না, এখানে অপশন তোমাদের আছে যে তুমি অ্যাডভার্বটা আগে বসিয়ে দিয়ে তারপরে সাবজেক্টকে অবজেক্ট করতে পারো, অথবা সাবজেক্টকে বসিয়ে দিয়ে শেষে অ্যাডভার্বটা বসাতে পারো, এটা কোনো প্রবলেম হবে না, বুঝতে পারছো? তো এখানে দেখো আমি এখানে অ্যাডভার্বটা বসিয়ে দিলাম যে হেল্প টুমরো, কিন্তু এবার একটা কাজ বাকি শুধু থাকলো, তাই না? যখন এই কাজগুলো কমপ্লিট, এবার তোমাদেরকে কি করতে হবে, কাজটা ভয়েসটা শেষ করতে হবে। এবার কি করতে হবে, বাই দিয়ে কি করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করে নিতে হবে। এবার এখানে দেখো বাই বসে গেল, বাই যখন বসে গেল সাবজেক্টকে কি করতে হবে, অবজেক্ট। তাহলে দে আছে, দে থাকলে কি হবে, দের অবজেক্ট দেম, গুড। এবার শেষে কিন্তু এই জিজ্ঞাসা চিহ্নটা দিতে ভুলবে না, এটা বুঝবে। তাহলে এখানে দেখো কেন তাহারা তোমাকে আগামীকাল সাহায্য করবে, আর এই অর্থটা কি দিল, হোয়াই উইল বি ইউ হেল্প, কেন তোমাকে সাহায্য করা হবে আগামীকাল তোমরা, বাই দেম তাদের দ্বারা, বুঝতে পারছো? তাদের দ্বারা কেন তোমাকে আগামীকাল সাহায্য করা হবে। তাহলে বুঝতে পারলে তো ইন্টারগেটিভ সেন্টেন্সের ব্যাপারগুলো, সে ডাব্লিউএইচ হোক বা ডাব্লিউএইচ ছাড়া হোক, এই নিয়মে কিন্তু তোমাদেরকে করতে হবে। ডাব্লিউএইচ থাকবে, ডাব্লিউএইচ বসে যাবে। তবে কতগুলো ডাব্লিউএইচ দিয়ে আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা নিয়মে করতে হবে, বুঝতে পারছো? যেরকম হোয়াট, হোয়াট দিয়ে যদি করো হোয়াটের নিয়ম এখানে চলবে না, যদি হু দিয়ে করো হুয়ের নিয়ম এখানে চলবে না, বুঝতে পারছো? এগুলো দিয়ে কিন্তু চলবে না, ওগুলো আলাদা নিয়মে করতে হবে। তবে বাকি যে ডাব্লিউএইচ গুলো আছে, যেরকম হাউ আছে, এখানে যদি এখানে হাউ, হাউ যদি থাকে, হোয়েন থাকে, এগুলো যদি ডাব্লিউএইচ থাকে তাহলে এই নিয়মে এটা করতে হবে। তাহলে অবজেক্টটা দেখো এখানে সাবজেক্ট হয়েছে, সাবজেক্টটা হয়েছে অবজেক্ট, ঠিক তো? বুঝতে পেরেছো তো? এবার দেখো এখানে হু, হু দিয়ে তোমরা কিন্তু নোট করে নেবে, হ্যাঁ? হু দিয়ে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, অ্যাক্টিভ প্যাসিভ করতে হয়, এটা বিষয়টা কিন্তু ভালো করে দেখে নেবে। এখানে দেখো একটা সেন্টেন্স হলো হু ইজ রিডিং দ্য বুক, বুঝতে পারছো? হু ইজ রিডিং দ্য বুক, এখানে দেখো হু আছে, হেল্পিং ভার্ব আছে, ভার্ব আছে, আগেরটার মতো কিন্তু না, এখানে হু আছে, হেল্পিং ভার্ব, ভার্বের থার্ড ফর্ম কিন্তু আছে। এটা কিন্তু এইভাবে করলে আগের নিয়মের মতো চলবে না, এখানে আলাদা নিয়মে করতে হবে। হু থাকলে প্রথমে কি করবে, হু থাকলে প্রথমে কি করবে, বাই হোম বসাবে, তাই না? দ্বিতীয় স্থানে কি বসাবে, দ্বিতীয় স্থানে বসাবে হেল্পিং ভার্ব, বুঝতে পারছো? এবার এখানে দেখো হু ইজ রিডিং দ্য বুক, কে বইটি পড়ছে, তাহলে এটা কোন টেন্স, কে বলতে পারবে কোন টেন্স? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, গুড। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি বসে, হেল্পিং ভার্ব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি বসে, হেল্পিং ভার্ব। কি বসে, প্যাসিভ বসে, হ্যাঁ? কি যোগ করতে হয়, এমিজার তো থাকবে, তার সাথে কি যোগ করতে হবে, আইএনজি তো অ্যাক্টিভ হয়েছে ভার্বের সাথে থাকবে, এই হেল্পিং ভার্বের সাথে কি করতে হবে, কি যোগ করতে হবে, এমিজারে শুধু বসবে না, আরো কিছু যোগ করতে হবে, হ্যাঁ? বিং, কি যোগ করতে হবে, বিং যোগ করতে হবে, কন্টিনিউয়াস টেন্সে বিং যোগ করতে হবে। তাহলে বাই হোম দ্বিতীয় স্থানে বসবে, এখানে দেখো ইজ বিং, এটা কিন্তু ইজ বিং হতে পারে, এম বিং হতে পারে, আর বিং হতে পারে, এটা কিন্তু এই অবজেক্টের উপর নির্ভর করছে, অবজেক্ট অনুযায়ী এটা বসবে। যেহেতু অবজেক্টটা যদি সিঙ্গুলার তাহলে ইজ বিং। তাহলে দেখো প্রথমে বাই হোম বসলো, তারপরে হেল্পিং ভার্ব বসলো, হেল্পিং ভার্বের পরে কি বসবে, 3 নম্বর স্থানে কিন্তু অবজেক্টকে কি করতে হবে, সাবজেক্ট করতে হবে, বুঝতে পারছো? অবজেক্টকে কি করতে হবে, সাবজেক্ট। তাহলে বাই হোম ইজ বিং দ্য বুক, তাহলে দেখো বাই হোম হলো, হেল্পিং ভার্ব হলো, তারপরে অবজেক্টকে সাবজেক্ট হলো, শেষে বসবে, শেষে কি বসাতে হবে, ভার্বের
থার্ড ফর্ম। রিডের থার্ড ফর্ম কি? রেড। রিডের থার্ড ফর্ম রেড, কিন্তু বানানটা একই হবে, উচ্চারণটা হবে রেড। এরপরও বাড়তি যদি কোনো ফ্রেজ বা কোনো কিছু থাকে তাহলে শেষে বসাবে, ঠিক আছে? না হলে এখান থেকে সেন্টেন্সটা শুরু করতে হবে। তাহলে এখানে দেখো কে বইটি পড়ছে, আর এখানে হলো বাই হোম ইজ বিং দ্য বুক রেড, মানে কার দ্বারা বইটি পড়া হচ্ছে, কার দ্বারা বইটি পড়া হচ্ছে। বুঝতে পারলে তো? এই তোমরা বুঝতে পারলে? তাহলে প্রথমে কি বসবে? প্রথমে কি বসবে? বাই হোম। দ্বিতীয় স্থানে কি বসবে? হেল্পিং ভার্ব। তৃতীয় স্থানে কি বসবে? অবজেক্ট, মানে অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভের হবে সাবজেক্ট, তাই না? সাবজেক্টের পরে কি বসবে? সাবজেক্টের পরে কি বসবে? ভার্বের থার্ড ফর্ম। তাহলে বাই হোম বসলো, দ্বিতীয় স্থানে হেল্পিং ভার্ব বসাবে, তারপরে অবজেক্টকে এখানে সাবজেক্ট করবে, ভার্বের থার্ড ফর্ম বসবে, তারপরে আদার্স যদি কিছু থাকে তাহলে এখানে শেষে বসাবে। তাহলে হু এর হচ্ছে এই নিয়ম, বুঝতে পারছো? এই নিয়মটা দিয়ে তোমাদেরকে হু দিয়ে ভয়েস চেঞ্জ করতে হবে। প্রথমে বাই হোম, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট, ভার্বের থার্ড ফর্ম, আদার্স কিছু যদি থাকে। এটা হচ্ছে প্যাসিভের নিয়ম। এই নিয়মে তোমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হবে হু দিয়ে। বুঝে গেল? আর একটা জিনিস দেখো, হোয়াট দিয়ে। এগুলো একটু ব্যতিক্রম নিয়ম, তো অন্যান্য ডাব্লিউএইচ এর সাথে মিলছে না, বুঝতে পারছো? এই জন্য এটা একটু ভালো করে দেখে নিতে হয়। দেখো, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। এই ধরনের ভয়েস, অ্যাক্টিভ ভয়েসগুলো হোয়াট দিয়ে যদি থাকে তাহলে প্যাসিভ ভয়েস তোমরা কিভাবে করবে, এর নিয়মটা কিন্তু এখানে শিখে রাখতে হবে, তাই না? তোমাদের বলতে পারবে কেউ প্রথমে কি বসবে? এর নিয়মটা হচ্ছে এখানে দেখো যে প্রথমে কি বসবে? হোয়াট বসবে, দ্বিতীয় স্থানে হেল্পিং ভার্ব বসবে, হোয়াটের পরে কি বসবে? হেল্পিং ভার্ব বসবে, তারপরে এখানে ভার্বের থার্ড ফর্ম বসবে, হোয়াটের পরে হেল্পিং ভার্ব, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই দিয়ে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। বুঝতে পারছো? এখানে দেখো হোয়াট বসবে, হেল্পিং ভার্বের ঘরে এখানে বসবে, তারপরে এখানে ভার্বের থার্ড ফর্ম হবে, তারপরে এই অবজেক্ট সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট। এই নিয়মটা দিয়ে তোমাদেরকে করতে হবে, এই নিয়মটা দিয়ে হোয়াটের নিয়ম দিয়ে করতে হবে। যে প্রথমে হোয়াট বসবে, তারপরে হেল্পিং ভার্ব, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্টকে অবজেক্ট। এবার এই যে সেন্টেন্সটা যে দিয়েছি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটাকে যদি ভয়েস চেঞ্জ করা হয় তাহলে কি হবে? মিসবাউল তো দেখি করতো, যাও যাও করে যাও, ভুল গেলে কেটে দেবো, যাও যাও করে যাও। এই লিখলো হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, ঠিক লিখেছে না ভুল লিখেছে? নিয়ম অনুযায়ী ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে, তাই না? এখানে দেখো হোয়াট বসেছে, টেন্স অনুযায়ী এখানে দেখো যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? এমিজার, এখানে এমিজার বসেছে, তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। এই নিয়মে কিন্তু তোমাদেরকে হোয়াট দিয়ে যদি থাকে এই নিয়ম প্রয়োগ করে তোমাদেরকে প্যাসিভ ভয়েস করতে হবে, ঠিক আছে? আশা করছি তোমরা প্যাসিভ ভয়েসের, ডাব্লিউএইচ এর বা ইন্টারগেটিভ সেন্টেন্সের নিয়মগুলো ভালো করে তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? ওকে, এবার তোমাদেরকে আমি কয়েকটা সেন্টেন্স দিচ্ছি, তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে। লেখা হয়ে গেছে? লেখা হয়ে গেছে সবার? আচ্ছা, তোমরা এটি লিখে নাও।
Why have they punished you? How do you draw this picture? এই ছবিটি তুমি কিভাবে এঁকে থাকো? What are you reading? Who has stolen the book? Who is teaching you English? কে তোমাকে ইংলিশ পড়াচ্ছে? তো এই যে পাঁচটা সেন্টেন্স দিলাম, এই পাঁচটা সেন্টেন্স তোমরা এটা করে নিয়ে আসবে। আর এটা